একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা 2024 ও 2025 সালে তাদের অ্যাকাউন্টে থাকা টাকার ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানতের একটি বড় অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হবে। বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্তের কথা 5 ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর সব আমানতকারীর আমানত হিসাব আবার গণনার নির্দেশ দেওয়া হয়েছে। যে 5 ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। 5টি ব্যাংকের সাইনবোর্ডে লাগানো হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন 2024 ও 2025 সালে ব্যাংক 5টি বড় অঙ্কের লোকসান করেছে। এজন্য আমানতকারীরা এই 2 বছরের জন্য তাদের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। ব্যাংকগুলোতে 7 থেকে 9% মুনাফার আমানত রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আমানতকারীদের হিসেবে 2 বছরে যে মুনাফা যুক্ত হয়েছে তা কমে যাবে, আমানতের স্থিতিও কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5 ব্যাংকে বর্তমানে 75 লাখ আমানতকারীর প্রায় 1,42,000 কোটি টাকা জমা রয়েছে। তার বিপরীতে এসব ব্যাংকের ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশ ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সব অ্যাকাউন্টের স্থিতি 28 ডিসেম্বর 2025 তারিখের অবস্থানের ভিত্তিতে পুনর্নির্ধারণ করতে হবে। 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত আমানতের উপর কোনো মুনাফা বা লাভ বিবেচনা করা যাবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী আমানতের উপর হেয়ার কাট, আমানতের একটি অংশ কেটে রাখা প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারিত হবে।